প্রান্তিক প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণী ডক্টর প্রণব চট্টোপাধ্যায়, রণজিৎ কুমার মণ্ডল। এই বইটার চ্যাপ্টার 6 চতুর্থ অধ্যায়। এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর পেজ নম্বর 70। দার্শনিক অগাস্ত ব্ল্যাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। এটা হবে অপশন খ। নেক্সট প্রশ্ন, স্পিনিং জেনি আবিষ্কার করেন? পেজ নম্বর 72। স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস। এটা হবে অপশন গ। নেক্সট, ইংল্যান্ডে পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয়? পেজ নম্বর 82, 1825। এটা হবে অপশন গ। 4 নম্বর, সমাজতন্ত্রের আদি গুরু বলা হয়? পেজ নম্বর 77। সাঁ সিমো বা সেন্ট সাইমন সমাজতন্ত্রবাদের আদিগুরু। এটা হবে অপশন খ। নেক্সট, দাস ক্যাপিটাল রচনা করেন? পেজ নম্বর 79। কার্ল মার্কস দাস ক্যাপিটাল। এটা হবে অপশন ক। নেক্সট, চার্টিস্ট আন্দোলন শুরু হয়? পেজ নম্বর 90। ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন। এটা হবে অপশন গ। নেক্সট, ব্রিটিশ সাম্রাজ্যের উজ্জ্বলতম রত্ন ছিল? পেজ নম্বর 84। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হতো। এটা হবে অপশন গ। নেক্সট, আলজেরিয়া উপনিবেশ ছিল? পেজ নম্বর 87। আলজেরিয়া ফ্রান্সের। এটা হবে অপশন খ। নেক্সট, ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয়? পেজ নম্বর 89। ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স 1882। এটা হবে অপশন খ। নেক্সট, সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল 1914 খ্রিস্টাব্দের? পেজ নম্বর 90। সেরাজেভো হত্যাকাণ্ড 1914 খ্রিস্টাব্দের 28 জুন। এটা হবে অপশন গ। নেক্সট প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় ঘটে? উত্তর পেজ নম্বর 75। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। নেক্সট, 2 নম্বর, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তর পেজ নম্বর 72। ওয়াটার ফ্রেম রিচার্ড আর্করাইট আবিষ্কার করেন। লিখবে রিচার্ড আর্করাইট। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর পেজ নম্বর 82। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন বা বলেছিলেন? পেজ নম্বর 78। লিখবে রবার্ট আওয়েন প্রথম সমাজতন্ত্রের কথা বলেন। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, নবখ্রিস্টবাদ গ্রন্থের রচয়িতা কে ব্যবহার করেন? মানে কে নবখ্রিস্টবাদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? প্রশ্নটা ভুল আছে। পেজ নম্বর 77। নবখ্রিস্টবাদ লিখবে সাঁ সিমো বা সেন্ট সাইমন, যে কোনো একটা নাম লিখবে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, কোন গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়? উত্তর, এটা এই বইটা থেকে দেখাচ্ছি, শচীন্দ্রনাথ মণ্ডলের সমাজতন্ত্রের বাইবেল দাস ক্যাপিটাল গ্রন্থকে। লিখবে দাস ক্যাপিটাল। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর পেজ নম্বর 82। সুয়েজ খাল খনন শুরু হয় 1859 খ্রিস্টাব্দে।
25শে এপ্রিল এই খাল খনন শুরু হয়। নেক্সট প্রশ্ন 8 নম্বর, টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? উত্তর পেজ নম্বর 83, 1837 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্সে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন। লিখবে স্যামুয়েল মোর্সে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, কঙ্গো কাদের উপনিবেশ ছিল? উত্তর পেজ নম্বর 87, কঙ্গো বেলজিয়ামের। নেক্সট প্রশ্ন 10 নম্বর, কত খ্রিস্টাব্দে বলকান লীগ গঠিত হয়? উত্তর এটা সমর কুমারের এই বইটা থেকে দেখাচ্ছি। বলকান লীগ 1912, লিখবে 1912। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয়। 1 নম্বর, ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন জন কে? এটা দেখে নেব। পেজ নম্বর 72, ব্লাস্ট ফার্নেস জন স্মিটন। তাহলে ওখানে ভুল আছে, এটা হবে, এটা লিখবে মিথ্যা। 2 নম্বর, জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? এটা একটু আগেই দেখেছি, প্রথমে হয়েছিল ইংল্যান্ডে, তাহলে এটা হবে মিথ্যা। এটা আছে পেজ নম্বর 75-এ। দাস ক্যাপিটাল রচনা করেন হবসবম। এটা কি হবে? কার্ল মার্কস দাস ক্যাপিটাল, পেজ নম্বর 79। এটা হবে মিথ্যা। 4, সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। 59-এ খনন শুরু হয়েছিল, উন্মুক্ত হয়েছিল 1869-এ। এটা হবে মিথ্যা। 5, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? পেজ নম্বর 87, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তাহলে এটা হবে সত্য। নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। সঠিক ব্যাখ্যা হবে পেজ নম্বর 72, শিল্পের প্রয়োজনীয় সমস্ত উপাদান ইংল্যান্ডে ছিল বলেই সেই দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এটা হবে ব্যাখ্যা গ। 2 নম্বর, সুয়েজ খাল ব্যবহার করে ব্রিটেনের নৌবাণিজ্যের প্রসার ঘটে। এটা হবে সুয়েজ খাল ব্যবহার করে, পেজ নম্বর 83, দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব আফ্রিকায় যেতে দূরত্ব অবিশ্বাস্যভাবে কমে যায়। এটা হবে অপশন ক। নেক্সট 3 নম্বর, ব্রিটিশরা চীনে অতিরাষ্ট্রিক সুবিধা ভোগ করে। কোন ব্যাখ্যাটা হবে? এটা হবে ব্যাখ্যা খ। পেজ নম্বর 86, চীনা আইনের এখতিয়ার থেকে বিদেশি বণিকরা মুক্ত হন। স্তম্ভ মেলাও, এই পুরোটাই পেয়ে যাব 72 পেজে, এই অংশটা দেখে নেবে, আমি শুধু উত্তরগুলো দাগ দিয়ে দিচ্ছি। পাওয়ার লুম, এটা হবে কাটরাইট। স্পিনিং জেনি, এটা হবে হারগিভস। ওয়াটার ফ্রেম, এটা হবে আর্করাইট। ব্লাস্ট ফার্নেস, এটা হবে জন স্মিটন। নেক্সট স্তম্ভ ঘেটো, এটা 71 পেজে পেয়ে যাবে, শ্রমিকদের বসবাসের জায়গা। ফ্যাক্টরি প্রথা, এটা হবে শিল্প বিপ্লবের সময় হয়েছিল। ইউটোপিয়া, এটা টমাস মোর লিখেছেন। দাস ক্যাপিটাল, এটা কার্ল মার্কস। এটা পুরোটাই 87 পেজে পেয়ে যাবে। মরক্কো, এটা হবে ফ্রান্সের উপনিবেশ।
কঙ্গো, এটা হবে বেলজিয়ামের উপনিবেশ। সবই 87 পেজে পেয়ে যাবে। অ্যাঙ্গোলা, এটা হবে পর্তুগালের উপনিবেশ। কেপ কলোনি, এটা হবে ব্রিটিশদের উপনিবেশ। নেক্সট 2-3টি বাক্যে উত্তর দাও। শিল্প বিপ্লব বলতে কি বোঝো? 1 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। পেজ নম্বর 70 এইখান থেকেই পর্যন্ত লিখে নেবে। এবার কেউ যদি মনে করে এইটা লিখবো, তা আরও ভালো হবে। এখান থেকে এই পর্যন্ত 4টি বাক্য হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, শিল্প মূলধন বলতে কি বোঝায়? উত্তর, পেজ নম্বর 75 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। 76 পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, সমাজতন্ত্র বলতে কি বোঝায়? উত্তর, পেজ নম্বর 77 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, ফ্যাক্টরি প্রথা কি? উত্তর, পেজ নম্বর 75 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, মরক্কো সংকট কি? উত্তর, পেজ নম্বর 89 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায়? উত্তর, পেজ নম্বর 78 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? উত্তর, পেজ নম্বর 84 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, প্যারি কমিউন কি? উত্তর, পেজ নম্বর 80 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর, পেজ নম্বর 87 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট এই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই পেয়ে যাবে, বই আছে। আর যদি না পাও তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।